ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কঠিন সময় পার করছে উল্লেখ করে জনগণের আন্দোলন ব্যর্থ হতে পারে না বলেও দাবি করেন তিনি। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। নানা আলোচনা। দ্বাদশ নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। ভারতের সাবেক এক কূটনীতিক বলেছিলেন নির্বাচনে পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অবশ্য তা অস্বীকার করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কঠিন সময় পার করছে উল্লেখ করে জনগণের আন্দোলন ব্যর্থ হতে পারে না বলেও দাবি করেন তিনি। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। দীর্ঘদিনের রীতি অনুযায়ী ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেরেবাংলা নগরে সমাধিতে দলের কয়েকজন স্থায়ী কমিটির নেতাকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানোর পর ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন আগত নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এবার কষ্টের মধ্যে ঈদ উদযাপন করছেন। বলেন, দেশের মানুষের মতো ভালো নেই তার দলও। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি না সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো পরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের অধিকার করছে। আমরা বিশ্বাস করি যে জনগণের আন্দোলন সংগ্রাম কখনো ব্যর্থ হতে পারে না। আমরা এক অত্যন্ত কঠিন দুঃসময়ে এখানে এসেছি। আমাদের দল শুধু নয়, সারা বাংলাদেশের বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে। আমাদের নেতারা এখনও কারাগারে। জানেন যে এই ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে। বান্দরবনে বিভিন্ন ব্যাংক ডাকাতির ঘটনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল রাখার ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারা এগোচ্ছে। জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই ভয়াবহ ফ্যাসিস্ট যে একটি দখলদার সরকার জোর করে বাংলাদেশের বসে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, তার অবশ্যম্ভাবী হবে তার পরিণতি তারা নিয়ে আসবে, পরিণামে তাদেরকে পরাজিত হয়ে যাবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে দাবি করে বলেন, তাদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। তা নিয়ে চলছে নানা আলোচনা। দ্বাদশ নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। ভারতের সাবেক এক কূটনীতিক বলেছিলেন নির্বাচনে পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অবশ্য তা অস্বীকার করেছে। এবার পিটার হাসের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কি বলছেন বিএনপির এই নেতা, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারতের কঠোর মনোভাবের কারণে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পিটার হাস আত্মগোপনে চলে গিয়েছিলেন। ভারতের সাবেক এক কূটনীতিকের এমন মন্তব্যের পর নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছেন এমন অভিযোগকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর শেওড়াপাড়া বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে রিজভী এই মন্তব্য করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কিছুদিন আগে সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছে, ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশে 7 জানুয়ারির নির্বাচনের আগে ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল। এ ধরনের একটি মিথ্যা প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে। তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
নিয়োজিত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর ভূমিকাকে লর্ড ক্লাইভের সঙ্গে তুলনা করে রিজভী বলেন, আজকে সিরাজউদ্দৌলার নীতির পক্ষে আছে জনগণ, আর জনগণের পক্ষে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে মীর জাফরের পক্ষে রয়েছেন সরকার, আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছে বাংলাদেশে নিয়োজিত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। রিজভী আরো বলেন, বাংলাদেশের ঘরে ঘরে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এই রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কিভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বর্তমান সরকার গোটা দেশটাকে পরনির্ভরশীল করতে প্রতিদিন কত চিৎকার চেঁচামেচি করছেন। ওবায়দুল কাদের সাহেবরা প্রতিদিন শেখ হাসিনার গুণগান গাইছেন। দেশের মানুষ মরল না বাঁচলো তাতে তাদের কিছুই যায় আসে না। তারা চায় দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে জিএম কাদেরের উদ্বেগ। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবাই মিলে যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এটাই আমার আহ্বান। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বেশি একটা ভালো নয়। গ্রামগঞ্জের মানুষ অত্যন্ত কষ্টের দিন যাপন করছে। আমাদের সবার দায়িত্ব, যারা সচ্ছল আছে তারা অসচ্ছল মানুষকে সহায়তা করা। রংপুর নগরীর কালেক্টর ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, সবাই মিলে যাতে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারি এটাই আহ্বান। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে জিএম কাদেরের উদ্বেগ। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবাই মিলে যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এটাই আমার আহ্বান। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বেশি একটা ভালো নয়। গ্রামগঞ্জের মানুষ অত্যন্ত কষ্টের দিন যাপন করছে। আমাদের সবার দায়িত্ব, যারা সচ্ছল আছে তারা অসচ্ছল মানুষকে সহায়তা করা। রংপুর নগরীর কালেক্টর ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, সবাই মিলে যাতে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারি এটাই আহ্বান। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে জিএম কাদেরের উদ্বেগ। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবাই মিলে যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এটাই আমার আহ্বান। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বেশি একটা ভালো নয়। গ্রামগঞ্জের মানুষ অত্যন্ত কষ্টের দিন যাপন করছে। আমাদের সবার দায়িত্ব, যারা সচ্ছল আছে তারা অসচ্ছল মানুষকে সহায়তা করা। রংপুর নগরীর কালেক্টর ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, সবাই মিলে যাতে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারি এটাই আহ্বান।